যত জাতি আছে এক জাতি বলে মান্য পাবে মোর কাছে। প্রথম সৃষ্টি হয়েছিল দুইজন, মনু আর শতরূপা। বলেন তো কোন জাতি? হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ? সে সময় জাতি প্রথাই ছিল না। প্রথম সৃষ্টি ছিল দুটো মানুষ, একটা পুরুষ একটা প্রকৃতি। সে সময় জাতপাত ছিল না। আর এই শেষ কলিতি অষ্টবিংশ মন্বন্তরের পরে এই কলিতি সেই মানুষ এখানে এসেছেন, ইনারও জাতপাত নাই। তিনি বলেছেন নরাকারে ভূমণ্ডলে যত জাতি আছে এক জাতি বলে মান্য পাবে মোর কাছে। কোন অবতার কোন মহাপুরুষ এহেন বাণী আজ পর্যন্ত কেউ দেয় নাই। তাই যদি দিত তাহলে আমরা অস্পৃশ্য অশুচি বলে পরিচিত হতাম। হ্যাঁ, আমাকে তো সে অধিকার দিই নেই। মায়েদের অধিকার মোটেই দিলেই। আর শূদ্রের অধিকার পূজা পার্বণ কিছু নেই। এখনো পঞ্জিকায় লেখা আছে শূদ্রের কোনো পূজার অধিকার নাই। যে পঞ্জিকা আমাকে না হলে হয় না। সে বলছে শূদ্রের কোনো অধিকার নাই, মেয়েদের কোনো অধিকার নাই। যে অধিকার পঞ্জিকায় আমাদের দিচ্ছে না বেদা বৈদিক আচারে, তো সে পঞ্জিকা আমরা গ্রহণ করবো কেন? আমরা হরিচন্দ্রের কাছে জাত পাত বলে কোনো কিছু নাই। আসো সবাই এক জাতি এক ধর্ম। সে ধর্ম হচ্ছে গার্হস্থ প্রহস্থ ধর্ম। গৃহধর্ম গৃহকর্ম করিবে সফল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। তোমার তন্ত্র মন্ত্র শৌচ আচার কুটি নাটি, ওই বৈষ্ণবের কুটি নাটি সাধন ভজন ময়লা মাটি, ওতে কুল পাবে না। বলছে বৈষ্ণবের কুটি নাটি হচ্ছে সাধন ভজন ময়লা মাটি, এতে কুল হবে না। হইয়ে হরি বুলা হৃদয় খোলা, হরি নামটি করসা। হৃদয় খোলা করো, সহজ হও, হৃদয় খোলা হরি নাম করো, হয়ে গেল। সবাই করতে পারে, কোনো জাতি বিভেদ নাই। তাহলে চিন্তা করুন কোনটা আমরা কোন দিকে যাই। একদল তো আমাকে বাদ দিচ্ছে, আমরা তো হরিচান তো কেউই বাদ দিচ্ছে না। শুধু মানুষ কেন, কীট পতঙ্গ জীব জন্তু যারা পৃথিবীতে আছে সবার ধর্ম গার্হস্থ ধর্ম। পশু পাখির ধর্ম গার্হস্থ, তাদের সন্তান হয়। হাজার হাজার গাভী এক মাঠে ছেড়ে দাও আর হাজার হাজার বাচ্চা ছেড়ে দাও, দেখবা যে ওই বাচ্চারা তার মা যেখানে যাক ঘুরিয়ে তার মাকেই পাবে, তার মাকে চিনে নেবে। আমরা চিনতে পারবো না, ওই বাচ্চা তার মাকে চিনে নেবে, তাই না? হ্যাঁ, সেই রকম এই যে ধর্ম, মানুষের ধর্ম, পশুর ধর্ম, সকলের ধর্ম, মর্ম ধর্ম মূলেই ভগবান। ধর্মের মূলে কি আমার হরিচান। যখনকার যে কাজ তখনকার সেই সাজ। আমরা ধর্ম ধর্ম করি, দুই ধাতুর থেকে ধর্মের উৎপত্তি। যাহা ধারণ করলে ইহকাল পরকাল সব কিছু হয়, সেটা ধর্ম হয়। তা আমরা হরিনাম সম্বল করি আর মানুষের মন অর্পণ করি। আমাদের আর কোনো ধর্ম কর্ম দরকার পড়ে না। সবচেয়ে বড় ধর্ম পরোপকার, মানুষের উপকার করো। ঠাকুর বলতেন সবচেয়ে বড় ধর্ম পরোপকার, আর পরের উপকার করো। এই যে অবুঝ মানুষ কত রয়েছে, তারা ভাবে যে আমরা কোন মতে যাবো, কৃষ্ণ মতে যাবো না গৌরীর মতে যাবো না তারকনাথের মতে যাবো না বাবা লোকনাথের মতে যাব। কত রকম মত পথ রয়েছে, মত পথের অভাব নাই, সবাই ভালো কথা কয়, কিন্তু সবার মধ্যে জাতপাত বিভাজন আছে। শুধু এই হরিবোলাদের আমার হরিজনের ভক্তদের মধ্যে জাতপাত নাই। ঠাকুর কোনো জাতে বিশ্বাস করে না। কেন? সবাই তার সন্তান, সব তার সন্তান, তার কানে ফেলে দেবে। জাতপাত তো আমরা সৃষ্টি করেছি। তো ভগবানের কাছে মা বাবার কাছে কি সন্তান আলাদা হয় নাকি?
একজন পাঁচটা ছেলে তো বাবা আর মা, আলাদা হয় না। বিশ্বপিতা যিনি বিশ্বকে সৃষ্টি করেছেন, তিনি সব তার সন্তান। হ্যাঁ, হরিচাঁদ বিশ্বপিতা বিশ্বস্রষ্টা, তার কাছে সবাই সমান। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্বস্রষ্টা, তার কাছে সবাই সমান। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্বস্রষ্টা, তার কাছে সব সমান। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্বস্রষ্টা। আমরা আল্লাহ হরিগড় যে যা বলি, আল্লাহ হরিগড় যে যা বলি, ভাষার বেলায় ব্যবধান। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্বস্রষ্টা, তার কাছে সবাই সমান। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্বস্রষ্টা। একজন আল্লাহ বলছে, আর একজন হরি বলছে, আর একজন গড বলছে। মালিক কিন্তু একই জন। জল বাড়ি আর দোস্ত বন্ধু, বাসার বেলায় ভাগ। আল্লাহ রসুল যে যা বলে ভাবের ঘরে এক। জল আর পানি একই জিনিস। আমরা বলছি জল, মুসলমান কাছে পানি। আর আমরা বলছি বন্ধু, তারা কয় দোস্ত। একই জিনিস। জল পানি আর দোস্ত বন্ধু, বাসার বেলায় ভাগ। আল্লাহ হরি যে যা বলে ভাবের ঘরে এক। যে আল্লাহ সেই হরি, সেই গড। তাই বলছে আল্লাহ হরি গড যে যা বলে, ভাষার বেলায় ব্যবধান। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্বস্রষ্টা, তার কাছে সবাই সমান। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্বস্রষ্টা। কলির জীবের দুঃখ হেরি, কলির জীবের দুঃখ হেরি, এলেন পূর্ণ ব্রহ্ম হরি। কলির জীবের দুঃখ হেরি, এলেন পূর্ণ ব্রহ্ম হরি। গৃহ ধর্ম প্রচার করি, গৃহ ধর্ম প্রচার করি, ঘটাই ধর্মের ব্যবধান। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্বস্রষ্টা, তার সবাই সমান। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্বস্রষ্টা। এই কলি জীবের দুর্গতির অভাব নাই। এই ধর্মে ধর্মে গ্লানি, মানুষে হিংসা, মারামারি, কাটাকাটি, ধর্ম নেই। এই হিন্দু মুসলমান দাঙ্গা, ওই উচ্চবর্ণ নিম্নবর্ণে ঘৃণা করে। এই সারা দেশে একটা ঘৃণা ছড়িয়ে আছে, ছয় না। স্বয়ং ভগবান স্রষ্টা যিনি ভাবছেন, আয়রে আমি সবাইকে সৃষ্টি করেছি, আমার সৃষ্টির মধ্যে এত গোলমাল কেন? তাই স্বয়ং নিজে এসে অবতীর্ণ হয়েছেন। কলির জীবের দুঃখ হেরি, এলেন পূর্ণ ব্রহ্ম হরি। গৃহ ধর্ম প্রচার করি, করলেন ধর্মের সমাধান। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্বস্রষ্টা, তার কাছে সবাই সমান। হরিচাঁদ বিশ্বপিতা বিশ্বস্রষ্টা। ওরা কাঁদি প্রেমের মেলা,
যাতে এক পাতে খায়, সত্যি যাতে এক পাতে খায়, তিন কড়ি পায় কোনো প্রাণ। হরিচাঁদ বিশ্ব পিতা বিশ্ব স্রষ্টা, তার কাছে সবাই সমান। হরিচাঁদ বিশ্ব পিতা বিশ্ব স্রষ্টা। হরিচাঁদের প্রেমের প্লাবনে মানুষের হিংসা নিন্দা সব দূরীভূত হয়ে গেছে, জাতির পাতি সব ধুয়ে দিয়েছে ঠাকুর। যেমন এই যে 2000 সালে বন্যা হয়েছিল, অনেকের মনে আছে, গাছের উপর মানুষের দালান কোঠা ডুবে গেছিল। গাছের ডালে কতজন বাস করত, একই গাছের ডালে একটা সাপ উঠেছে, একটা মানুষ উঠেছে, একটা পশু উঠেছে, একটা ব্যাং উঠেছে, এইরকম একটা গরু উঠেছে। হ্যাঁ, সাপ ব্যাং ফল খায়, খাচ্ছে না। কোনো পশু কারোর সঙ্গে মানে হিংসা নাই। কেন না কেন হিংসা নাই, যে একটু পরে এই স্রোতে কোন অজানা দেশে নিয়ে যাবো, এতটুকু সময় আর হিংসা করি আমার কি লাভ। সেই রূপ পদ্মপত্রের বাড়ির তুল্য হলো জীবনের মূল্য, মুহূর্ততে হতে হয় কাজ। এই যে প্লাবন চলছে, প্রকৃতির প্লাবন চলছে, যে কোনো মুহূর্তে পদ্ম পাতায় জল রাখলে টলমল করে, যে কোনো পাতা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। তো ওই বন্যাছেন ভীষণ বন্যার মধ্যে আমরা রয়েছি, যে কোনো মুহূর্তে আমরা শেষ হয়ে যেতে পারি। তো ওই বন্যায় যদি হিংসা ভুলে যায়, আর মানব জীবনে যে সত্যকার বন্যা, এই জীবনে আমরা হিংসা করবো কোন কথায়? যে কোনো সময় আমি চলে যাবো, কারে আমরা হিংসা করবো? ওরা কাঁদির প্রেমের মেলা, জাতির পাতি সব ধুয়ে যায়, সত্যি জাতি এক পাতে খায়, তিন কড়ি পায় পুনঃ প্রাণ। হরিচাঁদ বিশ্ব পিতা বিশ্ব স্রষ্টা, তার কাছে সবাই সমান। হরিচাঁদ বিশ্ব পিতা বিশ্ব স্রষ্টা। তিন কড়ি একজন মুসলমান, সবাই জানা আছে, তিন কড়ি মিয়া, সবাই জানেন তো। সেই মুসলমান কথা বলবেন না, মায়েরা সবাই চরণ ধরে করি মানা, কথা বললে কাজ হবে না। সে মুসলমান মানে মিয়া, কতগুলো দল যাচ্ছে বাড়ি নিতে, ওরা গাড়ি ওই পথ দিয়ে ওই তিন করি ফুটি মানে বাঙি লাগাইছে, তা ভুল ভাল হয়ে ধরে যাচ্ছে। এই তোমরা কোথায় যাচ্ছ? ওরা কাঁদি, কেন? বাবার কাছে। তখন গুলশান থাকবে গদিতে আসে, সেখানে গেলে কি হয়, যে যা বাঞ্ছা করে বাঞ্ছা পূর্ণ করে তারে গুলশান দয়াময়। তাই আচ্ছা শোনো, আমার ফুটি যদি বাসে, আমি তার কাছে মানত করছি, তাহলে আমি একটা বড় ফুটি নিয়ে যাব, বাঙে নিয়ে যাব ঠাকুর বাড়ি। মানসিক করেছে, ঠিক আছে। সেই দিন থেকে আর ফুল ধরে না, যে ফল হয় সে আর ধরে না। অনেক বাঙি, অনেক পয়সা পাইছে, আর একটা বাঙি রেখে নিয়েছে, ঠাকুর বাড়ি নিয়ে যাবো। এত একা নিয়ে যাওয়ার কষ্ট, তবু নিয়ে গেছে, নিয়ে গুলশান ঠাকুরের চরণে রেখেছে। বাবা এই মানুষই করছে, ও তিন করি, হ্যাঁ রে তিন করি, তোর বাড়ির পথ দিতে দিতে আমার তো দিন কেটে যাচ্ছে, রাত কেটে যাচ্ছে, কি করো বাবা? আমার বাড়ি তুমি পাহারা দাও। অমনি পা ধরা ধরেছে, ও এমন বান্ধব তো তখন যাও কেউ নেই। গুরুজনের চরণ ধরে বলছে, বাবা আমি সব কিছু তোমার পায়ে ছেড়ে দিলাম। আর সে তো মুসলমান, আর গুরুজন ঠাকুর তো আমাদের নবপুরি আসছে, তার বক্তব্য কি করে দেখো। ঠাকুরের কাছে আমাদের এই
ধর্মের মধ্যে কোনো জাত পাত বলে কিছু নেই। তাই বলছে ওরা কাঁদি আরো একটা কাহিনী আছে, দেখো আরো একটু বলি। তিন কাহিনী করি যখন ভক্ত হলো, মুসলমানরা খেপে গেল, শালা তুই আমাকে জন্ম থেকে চলেছি, ওরা কাঁদি মতে রাখ করে দেখাস। ও করছে কি একদিন নিমন্ত্রণ করছে, ভাই আমার একটু ভুল লাগা দিতে আগে বেকার মতো। মুসলমানকে বলছে হ্যাঁ দেবো, পুরো টাকায় রয়েছে, খেলার কোনো কাজ করি জমি মরণ মারবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমার ওই জায়গায় জমি, ওই জায়গায় পাতো, তোমরা লাগাই দাও, আমি একা মানুষ তো হাট বাজার করে তোমার খাস জোগাড় করি। যা তাই তো ওরা গেছে, সব পাথর আগা হইতে থইছে, উল্টো করে লাগাই থইছে, সারারে শেষ কর। ও তো যাই নেই, সেন্টার করে খাতি বলছে, খুব ভালো ভালো খাবার দিচ্ছে, আর ওরা খাচ্ছে আর এর ওর দিকে চাচ্ছে। হায় রে, এত সুন্দর খাবার দিচ্ছে আর আমরা কাজটা করলাম নিজেরে নিজেরে চোখে চোখে কথা হচ্ছে। যা আমার কত হয়েছে, খাওয়া শেষ হতে হতে সেই রকম বৃষ্টি, এর সেই জমির মধ্যে স্রোত যাচ্ছে, চেগা বগা যেখানে ছিল সব মাছ ধরতে চলে আসছে, ওই জমির মধ্যে জল যাচ্ছে, চেগা বগা ফাড়াচ্ছে, যেটা ফাড়াবে সেটা ছিটে পড়ে, ওই গাড়ি ফাড়া রাখলে সেটা ছিটে পড়ে। ঝড় টড় থামে গেছে, তো যাই সারার তাই করেছিলাম, মনে হয় বৃষ্টিতে সব ধুয়ে চলে গেছে। আহা যাই দেয় কি না, ধান কি সুন্দর সব দেওয়া গেছে, সব মানে মাটিতে পড়েছে, তো যে পড়া দিয়েছে উপরে উঠে গেছে, সুন্দর ধান, ধান ভর্তি কেমন জানো, সারা হয়তো পারলাম না, ভালো ধান হচ্ছে, হবেও ভালো। একদিনে কাণ্ড করছে, এভাবে তো পারলাম না, ওই একে জীবনে শেষ করবো। সাত দেওয়ার সাত পড়ে গিয়ে 18 বাইর ওপারে একটা হরিভক্তের বাড়ি আছে, ভক্তরা যাতো এরাও জানে, 3 কোটি জানে। ওই বোমবাটিরা বলছে কি, এ ভাই ওপারে তো আমাকে নিমন্ত্রণ পাঠাইছে যে তোমরা 3 কোটি নিয়ে আসবো মহোৎসব, এই আজকে অধিবাস, কালকে মহোৎসব, অধিবাস চলে আসবে। অধিবাস তো সাধারণত রাত্রি হয়, ভাই যাত্রী কত এই মহোৎসবের কথা শুনলে না পায়, তোরা যাবি? ওই হ্যাঁ, তাই আরো বেশি আনন্দ হয়েছে। নিয়ে গেছে 18 বাইর মাঝখানে দেখেছে, সারা আতর যদি কেউ খাই ডাক, আর তো রক্ষে নাই। এই যে বস্তা দেখছিস, এই বস্তার মধ্যে পড়ি 18 বাইর মধ্যে খেলাম, এই জন্য সল করে আনছি। সারা তুমি মুসলমান হয়ে হিন্দু ধর্মে চলে যাচ্ছ, দেখো তো যদি কেউ তাই রাখিস, কেন ওটার কি আছে, গুলিস্তান আছে, গুলিস্তান চিন্তা করতেছে, ওই ধরিয়ে সবাই বস্তার মধ্যে ভরিয়ে মুখে গিয়ে দিয়ে 18 বাড়ির মধ্যে ফেলে দিচ্ছে, ফেলে দিয়ে বাড়ি চলে আসে। বাড়ি চলে শেষ রাতে হতে হতে কলেরা আরম্ভ হয়েছে, যে কটা আগে গেছিল সব কটা বাড়ি কলেরা শুরু হয়েছে, যেটা রয় সেইটা মরে। এখন ওকে তুই আর একটা ধরতেছে, এখন মহিলাগুলি ডাকিয়ে আনছে, ভাই আমাকে বাঁচাও। ওকে মধ্যে আমাকে ব্রাহ্মণ, ওকে মধ্যে মৌলবী এসে ফির ফার করে, কোনোটাই কুলোচ্ছে না, এই আমাকে অব্যর্থ কাজ কুলোচ্ছে না, সালারা কি করছি বল বল, নইলে তো কেউ বাঁচবি না। তো বলছে যে এরকম 3 কোটি 18 বাইরের মধ্যে হারাম দাদা, এই বোম্বার বেটা বিষ্ণু রক্ষা করতে পারবে না, বাসিস তো ওরা কাঁদি চলে যা। ওরা কাঁদি সবাই গেছে, পায়ে বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হ্যাঁ কি হয়েছে তোর, কি হয়েছে? যে কলেরা আরম্ভ হয়েছে। আচ্ছা বলতো এই সময় তো করোনার সময় না, কলেরা হচ্ছে কেন? এ ওর মুখের দিকে চাই, ও মুখের দিকে চাই, কিরা বলবো? বাবা ঠিক বলবো, এই
দিন করি নিয়ে ও তো মুসলমান, হিন্দু ধর্ম গ্রহণ করলে আমাকে একটা হিংসা হয়েছে, ওই অনেক বড় ক্ষতি করার চেষ্টা করছে। তো এবার মিথ্যে কথা কয়ে 18 রুপয়ের মধ্যে এখানে যাইয়ে বক্সার মধ্যে মুখ বাঁধে ফেলাইছে, 18 রুপয়টা ফেলাইছে। বাড়ি আসে পরে রান্না দেখ যে তোরা কি অন্যায় কাজ করছিস, হ্যাঁ হ্যাঁ, তো তোরা কি অন্যায় কাজটা করেছিস দেখেছিস? তুই তো সরল সহজ মানুষ, তোরা যে মিথ্যা করে নিয়ে যাচ্ছিস সে সন্দেহ করি নেই, তোরা তার মানে সত্যটাকে তোরা ভুল করে ফেলেছিস, কত বড় বিশ্বাসঘাতকতা করেছিস বুঝছিস? তো এর উপায় আমি করতে পারবো না, সে যদি পারে তো করবে, নাহলে আমার করার সে করে বাবু তারে, সে তো সেই 18 রুপয় তো মারিয়ে দিয়েছি, তুমি বাবা বাঁচাও, তুমি বাবা বাঁচাও, সবাই কান্না আরম্ভ করছে। গুলশান করছে দেখে গদি ঘরে ওই একটা বস্তা দেখাচ্ছে না, ওই বস্তাটা আনতো ধরিয়া ধরিয়ে নিয়ে আসে, অনেক ওজন, তো বেশ ওজন আছে, তো খোল বস্তা খুঁড়িছে, দেখে 3 কড়ি, বাবা ঘুরি চান, বাবা ঘুরি চান, বাবা ঘুরি চান। কোনে 18 হয়তো ফেলেছে, সেই বস্তা গদি করে ওরা কানে, সে তো মুসলমান, ঠাকুরের কাছে কোনো জাত নাই, যে যথামন্ত বদ্ধন্তে তথৈব ভজন, যে যেভাবে তাকে ভজন করে ঠাকুর তারা সেইভাবে দয়া করে, ঠাকুরের কাছে কোনো জাত নাই, বুঝলেন? তাই ওরা কালী প্রেমের মেলায় জাতি পাতি সব ধুয়ে যায়, সত্যি জাতি এক পাতে খায়, 3 কড়ি পায় পুনঃপ্রাণ। হরিচাঁদ বিশ্ব পিতা বিশ্ব স্রষ্টা, তার কাছে সবাই সমান, হরিচাঁদ বিশ্ব পিতা বিশ্ব স্রষ্টা। খ্রিস্ট ধর্ম প্রচার আসেন, হ্যালো মীর সাহেব এলেন বঙ্গদেশে, এটা তো সবার জানা আছে, খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য মীর সাহেব এসেছিলেন না, খ্রিস্ট ধর্ম প্রচার আসে, খ্রিস্ট ধর্ম প্রচার আসেন, মীর সাহেব এলেন বঙ্গদেশে, গুরুচাঁদের ভাব দাসে, গুরুচাঁদের ভাবাবেশে, গৃহ ধর্মে লয় স্থান। হরিচাঁদ বিশ্ব পিতা বিশ্ব স্রষ্টা, তার কাছে সবাই সমান, হরিচাঁদ বিশ্ব পিতা বিশ্ব স্রষ্টা। খ্রিস্টান ধর্ম প্রচার করতে মীর সাহেব আইলেন, এই দেশে যখন আসলেন সবাই বললেন যে নমঃশূদ্রের ভগবান আছে গুরুচাঁদ, তখন হরি ঠাকুর ছিলেন বুঝে গেছে, এই গুরুচাঁদকে যদি ধরতে পারো ওই হাজার হাজার তোমার ভক্ত হবে, কয়জনকে দেখতে দেবো, হাজার হাজার নমঃশূদ্র, তাই ধরতে হবে গুরুচাঁদ ভগবান, আগে কাছে ভগবান, ওনারা যদি কাজ করতে কনভার্ট করতে হবে, তবে মীর সাহেব আপনার আর কোনো অসুবিধা নেই, মানে গেছে সবাই কথা শুনে গুরুচাঁদের কাছে। গুরুচাঁদ তো বোঝেন অন্তর্জামী যে এর দ্বারা আমার কাজ হবে, আমাদের কোনো স্কুল ছিল না, লেখাপড়ায় কোনো স্কুলে যেতে দিত না, আমাদের লেখাপড়ার অধিকার ছিল না। তা বলছে আপনি কি জন্য আসছেন? বলে আমি খ্রিস্টান ধর্ম প্রচার করতে আসছি। তা সবাই আপনার কথা বললো, আপনি যদি মানেন তাহলে অনেকে মানবে, বলে ঠিক কথা বলেছে, তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? আপনারা শিক্ষিত আর আমরা অশিক্ষিত।
আপনাকে ধর্ম বই আমরা তো পড়তে পারবো না, কি লেখা আছে, কি আচার আচরণ আছে, তা হয়তো বইতে লেখা, তারা পড়তে পারবো না। আগে আমাদের শিক্ষা দেন, আমরা বই পড়ার মতো হই, বই পড়ি, বুঝি, তারপরে আপনার ধর্ম নেব। এটা অন্যায় কথা নাকি? মানে গুরুচান যেখানে যুক্তি দিচ্ছে, খণ্ডন করার হুইকার আছে, মানে কথাটা তো ভালোই বলছেন, ঠিক আছে। তখন কিন্তু এই জাতির শিক্ষার স্কুল কলেজ শুরু হয় বীর সাহেবের দ্বারা। বুঝছি আমাদের দেশে স্কুল এদিক সেদিক বীর সাহেবের দ্বারা। তারপরে একদিন কথা বলছে কি, আপনি তো খ্রিস্টান ধর্ম প্রচার করতে আসছেন, আমার বাবা তো বলছে যে এবার গাছ ভাষ্য ধর্ম দেবো, জীবের জন্য গাছ ভাষ্য ধর্ম। ওই গাছ ভাষ্য ধর্ম কিরকম? আরে শোনো, তোমার কি বলবো, একটা যুক্তি দিয়ে একটা কথা বলি, তাহলে সহজে বুঝবা। হ্যাঁ, সাহেবরা তো যুক্তি শূন্য কথা মানে না। তো এক বছর 2 মেয়ে, বড় মেয়ে কোনো মতে এদিক সেদিক লেখাপড়া শিখে, তখন তো বৈষ্ণব জন্মের কথা, সংসার ত্যাগ করে সাধন ভজন করার কথা। সে মেয়ে ঘর বলছে আমি আর এই বিয়ে থাবা করবো না, আমি সন্ন্যাস হয়ে যাবো। আর মেয়ে যদি বলে মা বাবা কি করবে, যাও। আর আরেকটা মেয়ে, সে বড় হয়েছে, হ্যাঁ তুই কি করবি? বলে মা বাবা তোমরা যা করো আমি সেই মতো চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর বিয়ে দি, যাও বিয়ে দিস। ওই মেয়েটা কতদিন পরে তপ জপ করতেছে বনের মধ্যে, একটা বক উড়িয়ে যাচ্ছে, হঠাৎ পায়খানা করিয়েছে, ওর গায়ে পড়েছে। কি হারাম যদি বক, আমি তোর কি অপরাধ করছি, তুই আমার গায়ে পায়খানা করে দিবি? উপর যেই রাগ করে চাইছে, বর্ষা হয়ে গেছে। ও ভাবছে তো আমার সাধনা হয়ে গেছে। হ্যাঁ, আমি রাগ করে চাই, সে বর্ষা হয়ে যায়, আমি তো সাধনায় পূর্ণ হয়ে গেছি। তাই বাড়ি যাই, সবারই সাথে একটু দেখা সাক্ষাৎ করি আছে। ওই বল নিয়ে আসতেছিল, আর আসার পথে ছোট বোনের বাড়ি। তো ভাবছি কি যাচ্ছি, আবার বাড়ি ঘুরিয়ে এখানে আসবো, যাওয়ার সময় বোনের সাথে দেখা করে যাই। তোমার ঘুমাচ্ছ, যাওয়ার সময় বোনের সাথে দেখা করে যায়, বেশ। কিন্তু ওই ভাবছে এদিকে খুব বৃষ্টি নামছে, এক ঘরে আশ্রয় নিয়েছে, বৃষ্টি থামিয়ে গেছে, একটা জোলা খাল, সেইখান দিয়ে জল স্রোত যাচ্ছে, মানে হাঁটু জল। শেখা ভগা এ বাতি সে বাতি সবাই ওই মাছ ধরার জন্য শুকনিতে রয়েছে। হ্যাঁ, মাছ ধরতেছে, খাচ্ছে। এখন ও বৃষ্টি ছাড়াই গেছে, ওই জোলা পার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে শেখা, সে তো শুকনি করতে রয়েছে যে মাছ ধর, হঠাৎ চলে আসে, দেখতে পারে দেখে উড়ে গেছে, উড়ে গেলে পাখার বাড়ি লাগছে। কি আরাম দাদি শেখা, সে মানে আঘাত করে গেলে আমি কি অপরাধ করছি, রাগ করে চাইছে, বর্ষা হয়ে গেল। এখন বোনের বাড়ি যাচ্ছে, পথে একটা লোকের সাথে দেখা, বলছে অমুক বাড়ি চেনো? হ্যাঁ চিনি। তা বললো যে তোমার দিদি আসতেছে। ও ভাবছে কি আমি সাধনা করতে গেছি, আমি ফেরার সময় দিদি, আমি তার দিদি, আমি আসতেছি, আমার বোন দৌড়ে আসবে যে আমার দিদি আসছে, দিদি আসতেছে। এটা মানে সম্বর্ধনা জানাবে, বরণডালা নিয়ে এসে দৌড়ে আসলে তো কাজ, এইরকম একটা অবস্থা। কিন্তু এদিকে করেছে কি, স্বামী মাঠে কাজ করে বাড়ি আসছে, স্বামীকে ওই বাড়ি এসে বসাইছে, তুমি বসো, গরু টরু ভেঙে টেঙ্গে ধুয়ে স্বামীকে স্নান করাইয়ে খাওয়াচ্ছে। এই সময় খবর দিচ্ছে যে তোমার দিদি আসতেছে। তো ভাবছে দিদি আসবে তার বোনের বাড়ি, তো ভালো কথা, আসো। আমি আমার স্বামীরে এই সময় খাওয়াইনি। এখন ও স্বামীরে খাওয়াচ্ছে, একটু বোঝো কেমন স্বামী ভক্তি। স্বামীরে খাওয়াচ্ছে, এর মধ্যে আসছে কোনের মতো দূর, দেখে কি স্বামীরই খাওয়াচ্ছে, আমিও দিদি, আমি সংবাদ দিলাম আমারে
যত্ন না করে আমি সেবা করতে যাই, এর কাম কামনা এর ডুবিয়ে গেছে যে দিদি সম্পর্ক তো নাই। আর কি কব, চেগা বাগা তো মরছেন, তোর তো বোন কি আর কই। ও বলছে দিদি আইন সবার কাছে সমান, তুমি একটু সাধনা করে যা পাইছিলে ওই চেগা বাগা ধ্বংস করে সব শেষ করে ছুঁয়ে আসলে। দিদি ভাবে কি আমি চেগা বাগা মারছি ঠিক ভালো কি রে, দিদি তুমি চেগার যে আইন দিয়েছো আমার সেই আইন, আমারও ভরসা করে দাও। তা তুমি পারবা না, আমি চেগাও নই বগাও নই, তুমি ভুল করেছো। শোনো, তুমি ওই কোথায় একটা বগার ধ্বংস করছো তা আমি জানি, এইখানে এসে তো বগ ধ্বংস করছো তা আমি জানি। তা আমি ওই স্বামী সেবা করি, সব জানতে হবে। আর তুমি কি সাধনা করেছো, চেগা বগা মারলে ওকে তুমি সৃষ্টি করেছো, তুমি অপরাধ করেছো। আমার কাছে তুই বোন না হলে তো আইন তো তোমার কাছে সমান হল না। চেগা বাগা আমারও বর্ষ করো, তা তো পারবা না। এই যে কইছি পাওয়া যাওয়া গেছে বোন, তুই সংসারে থাকতে এত কিছু হাই করেছিস। বলে আমার স্বামী যেখানে থাকতো আমি বাড়ি বসে দেখতাম আমার স্বামী তখন আমি জলের নিয়ে চলে যেতাম, বুঝতাম আমার স্বামীর পরিশ্রম হয়ে যাচ্ছে। আমি তখন একটা খাবারটা নিয়ে যে বলতাম, স্বামী তুমি একটু বসো খেয়ে নেও। দেখো আমি তো গৃহধর্ম করি, সব বিশ্ব ব্রহ্মাণ্ড তুমি কোন কিছু সব আমি জানি। তুমি কি জানো দিদি কি করেছো, তুমি সাধনায় ক্ষয় করে দিয়েছো যা পেয়েছিল। পাওয়া যায় দিদি তুমি বোন, তুই আমার গুরু, আমার তুই বাঁচা। এই যে আছে আমার গাছ হচ্ছে ধর্ম,